হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আসলে কি বলবো, আমাদের যে ঘুণে ধরা বাংলাদেশের যে অবস্থা, এখানে 90% মুসলিম বসবাস করে। সেই দেশে এত পরকীয়া, এত সংসার ভাঙা, এত অনৈতিক কাজ, এত সুদ, এত ঘুষ, এত দুর্নীতি। আসলে আমি বুঝতে পারি না যে এটা আসলে কি কোনো মুসলিম প্রধান দেশ, না এটা হচ্ছে যাদের ধর্ম নেই আর কি, এক কথায় নাস্তিকবাদ, সেই দেশের কোনো মানে সেরকম কোনো দেশ। একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু বহির্বিশ্বের যে অমুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে দেখতে পাই যে সেখানে এই জিনিসগুলা নাই বললেই চলে, হ্যাঁ। যদিও তাদের বিয়ের জিনিসটা অনেক বাট আমাদের এখানে বিয়ের বিষয়টা এবং পরকীয়ার বিষয়টা এমন পর্যায়ে যে ঠেকছে যে নেক্সট জেনারেশনের মেয়ে, বেশিরভাগ মেয়েরা এবং কিছু ছেলেরা বিয়ের প্রতি অনীহা প্রকাশ করবে। এখন আপনি বলবেন যে কিভাবে? আসলে সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আমরা এত কিছু কখনোই জানতে পারতাম না, কখনো বুঝতে পারতাম না। যখন আমরা দেখি যে আনভিরের মতো বিশিষ্ট ব্যবসায়ী, সাকলাইনের মতো একজন সাকসেসফুল মানুষ যে হচ্ছে একজন বিসিএস হোল্ডার, এবং সাকিব আল হাসানের মতো একজন সেলিব্রিটি, এবং আমাদের নাম না জানা অনেক আছে যারা রিক্সা চালায়, ভ্যান চালক থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষই, যাদের ঘরে সুন্দরী, শিক্ষিতা, ভদ্র, মার্জিত, সুশীল, মানে এক কথায় হচ্ছে সর্বগুণে গুণান্বিত বউরা আছেন। তারপরেও তারা হচ্ছে যত সব কি বলবো, বাসি পচা পান্তা, যেগুলো দুর্গন্ধ ছড়ায়, প্রস্টিটিউশনে যাওয়া, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ফুসলায়ে ফাসলায়ে প্রেমের ফাঁদে ফালায়ে তাদেরকে হচ্ছে কি বলবো আপনারা জানেন, সবাই জানে এটা। হয়তো অনেকে স্বীকার করতে চাবে, অনেকে স্বীকার করবে না। আসলে এইগুলা করে আসলে মানুষ যে কী পায় সেটা আসলে আমার কোনো বোধগম্য হয় না। আসলে আমি বুঝতে পারি না যে এইগুলোতে আসলে কী আছে। আমার হাজব্যান্ডের মধ্যে যেটা আছে আরেকটা পুরুষের মধ্যেও সেটা আছে, আমার ওয়াইফের মধ্যে যেটা আছে আরেকটা পুরুষের মধ্যেও সেটা, মানে মহিলার মধ্যেও সেটা আছে। তাহলে আমরা কেন এই জিনিসগুলো নিয়ে এত মাতামাতি, হারাম জিনিসের প্রতি কেন আমাদের এত আকৃষ্টতা? আমরা কি আমাদের নীতি নৈতিকতা ভুলে গেছি? আমরা কি আমাদের রবকে ভুলে গেছি? যদি আমরা আমাদের নীতি নৈতিকতা ভুলে যাই তাহলে তো আমি মানুষের কাতারে পড়ি না, আমার বেঁচে থাকার কোনো হক নাই। একজন মানুষ যদি তার মনুষ্যত্বর হকটা বজায় না রাখতে পারে তাহলে তার বেঁচে থাকার কোনো হক আছে বলে আমার জানা নাই। মানুষের একটু একটু ভুল হতে পারে, আমরা মানুষ, কিন্তু একটা বৃহত্তর, আমরা একদম পরিকল্পনা মাফিক যে একজন মানুষের সাথে প্রতারণা করা, একজন মানুষকে ঠকানো, এটা আমরা দিনের পর দিন করে যাচ্ছি। হাজব্যান্ড তার ওয়াইফকে ঠকাচ্ছে, ওয়াইফ তার হাজব্যান্ডকে ঠকাচ্ছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডরাই ওয়াইফদেরকে বেশি ঠকায় এবং প্রতিনিয়ত এই মহিলাগুলো ঠকে যাচ্ছে। স্বামীর মানে বাচ্চার মুখের দিকে তাকায়ে, সামাজিকতার দিকে, দেশের পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকায়ে তারা মুখে মানে দাঁতে দাঁত চেপে তারা সংসার করে যাচ্ছে। কিন্তু এই মেয়েগুলাকেও না আমার ধিক্কার জানাইতে ইচ্ছা করে, এমন ধিক্কার জানাইতে ইচ্ছা করে যে তোমরা নারী হওয়ার হক একদম পুরা কি বলবো, নারী হওয়ার হক তোমরা পূরণ করতে পারো নাই। তুমি নারী বলে তুমি দুর্বল, তুমি দুর্বল না। আল্লাহ তোমাকে যেভাবে বানাইছে, তুমি যে তোমার হাজব্যান্ডের এগুলো সাপোর্ট করতেছো, দিনের পর দিন মেনে নিচ্ছ, এতে কি তুমি সমান অপরাধী হচ্ছ না? এতে তুমিও সমান অপরাধী। তুমি সমাজের চোখে দেখিয়ে দাও যে কোনো অন্যায়কে তুমি ভয় পাও না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তুমি ওর অন্যায়ের মোকাবেলা করার জন্য প্রস্তুত। তুমি পারো অন্যায়কে অন্যায় বলতে, তুমি পারো ন্যায়কে ন্যায় বলতে। তোমার কিসের ভয়? যেখানে একটা পুরুষ মারা গেলে একটা নারী একাই তার সন্তানদেরকে লালন পালন করতে পারে। কত অশিক্ষিত মহিলা আছে, কত প্রতিবন্ধী মহিলা আছে যাদের হাজব্যান্ড মারা গেছে বা কোনো কারণে তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা কি ঘুরে দাঁড়ায় নাই? দাঁড়াইছে তো বোন। তাহলে তুমি কেন, তোমার কি কারণে তোমার হচ্ছে একটা ব্যক্তিত্বহীন চরিত্রহীন মানুষের শুধুমাত্র কিছু টাকা পয়সার সুবিধা পাওয়ার জন্য আর তার একটা নামের জন্য তার কাছে তুমি পড়ে থাকবা?
মানে এত ইজি। এবং যখন একটা মেয়ে এগুলা ফেস করে, তার ফ্যামিলিও বলে এবং বন্ধুবান্ধবও বলে অনেক সময়, আবার অনেক সময় তার শ্বশুরবাড়ির লোকজনও বলে, কই পুরুষ মানুষ তো একটু আধটু তো করবেই। কিন্তু এই মানুষগুলোর কি এইটা জানা নাই যে পরকীয়ার শাস্তি সম্পর্কে, পরকীয়ার ভয়াবহতা সম্পর্কে? এ কেমনে সাপোর্ট করে? এই মানুষগুলো কি কোনো মানুষের কাতারে পড়ে? এই মেয়েরা যুগে যুগে এই জিনিসগুলোকে মানায়ে নিয়ে আসতে আসতে মুখ খুলতে না খুলতে এইটা যে কি পরিমাণে ভয়াবহ এবং প্রকট আকার ধারণ করছে, সেটার জন্য দায়ভার কি এই নারী সমাজের না? আপনি কি এই ইয়েটা এড়ায়ে যেতে পারেন? কখনোই পারেন না। যদি আপনি একটা ব্যক্তিত্ববান চরিত্রের মেয়ে হয়ে থাকেন, আপনি কখনোই আপনার স্বামীর এগুলো মেনে নিতে পারেন না। বিয়ের আগে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি উঠতি বয়স যেটা কম বেশি থাকতে পারে, সে জিনিসগুলোকে বিয়ের পরে যদি কেউ রিকভারি না করে, আমার মনে হয় না সেই সম্পর্কে থাকা উচিত। আমার মনে হয় আর কালক্ষেপণ না করে অতি দ্রুত এই পরকীয়ার শাস্তি নিশ্চিত করা, ছেলে মেয়ে উভয়ের জন্য যেন যে শাস্তি আমাদের ধর্মীয় অনুযায়ী সেটা নিশ্চিত করা উচিত। না হলে এটা কখনোই রুখে দাঁড়ানো সম্ভব না। এটার ভয়াবহতা বাড়তেই থাকবে এবং আমাদের ধ্বংস হয়ে যাবে আমাদের পরিবারগুলো।